নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণেন্দু আবারও হাজির আপনাদের সামনে। তো আজকে ভিডিওতে আমি যেটা আপনাদেরকে বোঝাবো বা বলবো সেটা হলো যে পার্সোনালিটি নাম্বার, বেসিক নাম্বার আর মূলাঙ্ক এইটার অর্থ কী, এটাকে কি বলে, এটা কি তিনটে ডিফারেন্ট শব্দ নাকি এটা তিনটে ডিফারেন্ট সেম জিনিস। তো আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাবো সেটা হলো যে ভাগ্যাঙ্ক কাকে বলে, ডেস্টিনি নাম্বার কাকে বলে, আর কন্ডাক্টর নাম্বার যেটা আমরা শুনে থাকি, কন্ডাক্টর, ড্রাইভার কন্ডাক্টর। তো ড্রাইভার কন্ডাক্টর কী, মানে কন্ডাক্টরটা কী। তো প্রথমে আমি শুরু করি পার্সোনালিটি নাম্বার, মূলাঙ্ক আর বেসিক নাম্বার এটা কী জিনিস। বেসিক্যালি যদি আমি বলতে চাই, বোঝাতে চাই আপনাদেরকে, এই তিনটেই সেম জিনিস। এক একজন এক এক রকমভাবে ইউজ করে, এক একজন এক এক রকমভাবে বলে। পার্সোনালিটি নাম্বার আমি যদি এখানে লিখি পার্সোনালিটি নাম্বার, মূলাঙ্ক বা বেসিক নাম্বার। এই তিনটে অর্থই হলো এটা সবকটার না, এটা সেম। এক একজন এক এক রকমভাবে ইউজ করে বা এক একজন এক এক রকমভাবে আমাদের নিউমারোলজিতে এগুলোকে বলা হয়। কেউ বলে মূলাঙ্ক ভাগ্যাঙ্ক, কেউ বলে পার্সোনালিটি নাম্বার, ডেস্টিনি নাম্বার, কেউ বলে ড্রাইভার কন্ডাক্টর নাম্বার, কেউ বলে আবার বেসিক নাম্বার। ঠিক আছে, এইটা মধ্যে কোনো সেইভাবে ডিফারেন্স নেই। পার্সোনালিটি নাম্বারও যা, মূলাঙ্ক তাই, বেসিক নাম্বারও সেম জিনিস। এবার আপনারা হয়তো জিজ্ঞেস করবেন যে তাহলে এটাকে কোনটা, ডেট অফ বার্থের কোন অংশটাকে পার্সোনালিটি নাম্বার বা মূলাঙ্ক বলে, বা মূলাঙ্কটা কীভাবে বোঝায়। তো সেইটা বলতে যদি যাই তাহলে আমি একটা ডেট অফ বার্থ নিয়ে নিচ্ছি আপনাদের সামনে। তো ডেট অফ বার্থটা হলো 11/4/1992। এটা যদি একটা কোনো মানুষের ডেট অফ বার্থ হয় তাহলে এখান থেকে মূলাঙ্ক বা পার্সোনালিটি নাম্বার বা বেসিক নাম্বার তাহলে কোনটা বলবো। সবসময় আমরা এই টার্গেট করব এই যে ডেটটা, এই ডেটটা যদি হয়, এটা এই ক্ষেত্রে এই ডেট অফ বার্থের ক্ষেত্রে ডেটটা কি, ডেটটা হলো 11, মানে 11 তারিখ এপ্রিল মাসে 1992 সালে এই ব্যক্তির জন্ম। তো এটা কি করে করব, কি করে বের করব, তাহলে কি এর মূলাঙ্ক 11? না, আমাদের নিউমারোলজিতে এটাকে কীভাবে ধরা হবে, মূলাঙ্ক বের করা হবে, সেটা হলো 1+1। যেহেতু এটা ডবল নাম্বার আছে তার জন্য এটা বেরিয়ে আসবে কী হবে, 1+1 হবে, এটা হয়ে এখানে 2 হয়ে যাবে। তার মানে এই 2টা হলো মূলাঙ্ক বা বেসিক নাম্বার। ঠিক আছে, এবার ধরুন কারোর ডেট অফ বার্থ আমি যদি এখানে বসাই, আমি 11টাকে মুছে দিলাম, আমি এখানে 29 হতেই পারে। 29 যদি হয় তাহলে এটা তখন কি করব, তখন যেটা হবে হলো 2+9। আমরা সবসময় কি করব, এই টার্গেট করব এই জায়গাটাকে, ডেটটাকে। 2+9 কত হচ্ছে, 11 আসছে। আবার এটাকে ভাঙবো, কি করব, ভেঙে 1+1 কত হবে, 2। তার মানে 2 হলো তার ব্যক্তির পার্সোনালিটি নাম্বার, বেসিক নাম্বার বা মূলাঙ্ক। যদি বলি আমি যে সিঙ্গেল নাম্বার হলে কি হবে, মানে কারুর জন্ম 09/11/1980, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে খুব ইজি। আমরা কি করব, এখান থেকে এই 9টাকে তুলে নেব, শূন্যর কোনো জায়গা নেই, শূন্যের কোনো কাজ নেই এখানে, 9টাকে তুলে নেব, তাহলে তার মূলাঙ্ক 9। ঠিক আছে,
এবার যদি এখানে আমি যদি 10 তারিখে সেই লোকটা জন্মায়, তাহলে কি হবে? 10 + 0, 0-র কোনো ভ্যালু নেই, তাহলে তার মূলাঙ্ক 1 হলো। আশা করি পার্সোনালিটি নাম্বার, বেসিক নাম্বার আর মূলাঙ্ক আপনাদের এবারে আর অসুবিধা হবে না। আচ্ছা, এবারে আমি যেটা বোঝাবো আপনাদেরকে কী করে বা কোন নাম্বারটাকে আমরা ডেস্টিনি নাম্বার বা ভাগ্যাঙ্ক বা কন্ডাক্টর নাম্বার বলি। তো আমি এখানে প্রথমে লিখছি, এখানে ভাগ্যাঙ্ক, কন্ডাক্টর বা ডেস্টিনি। তো এই ক্ষেত্রে আমরা একটা ডেট অফ বার্থ নিয়ে নিচ্ছি। ডেট অফ বার্থ হলো 11/4/1992। এর মূলাঙ্ক কি হবে আপনারাই বলুন? মূলাঙ্ক হবে 1 + 1 = 2, তার মানে মূলাঙ্ক 2। আচ্ছা, এবারে ডেস্টিনি, ভাগ্যাঙ্ক বা কন্ডাক্টর নাম্বার বা ডেস্টিনি নাম্বার, এই তিনটি সেম, এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। এক একজন পণ্ডিত ব্যক্তিরা এটাকে ড্রাইভার কন্ডাক্টর বলে। বেসিক্যালি যেটা অ্যাকচুয়ালি ইউজ হয় হলো ভাগ্যাঙ্ক, মূলাঙ্ক বা আপনার বেসিক নাম্বার আর ডেস্টিনি নাম্বার। আমি পরে আসছি ব্যাপারে ডেস্টিনি নাম্বার বেসিক নাম্বারের অ্যাকচুয়াল উপকারিতা কী, এগুলো কি কাজে লাগে, নিউমারোলজি বা একটা মানুষের জীবনে কি ইম্পর্টেন্স আছে এগুলো, তো সেটার ব্যাপারে আমি কথা বলছি পরে। আগে আমরা দেখে নিই কী করে একটা মানুষের ডেস্টিনি নাম্বারকে বের করতে হয় বা ভাগ্যাঙ্ক বের করতে হয়। প্রথমে আমরা কি করব? প্রথমে যে ডেট অফ বার্থটা আছে, ডেট অফ বার্থটাকে আমরা ভেঙে নেব। কীভাবে ভাঙবো? 1 + 1 + 0-র কোনো জায়গা নেই, আমি এটা কেটে দিচ্ছি। 4 প্লাস এখানে একটা 1 আছে, 1 + 9 + 9 + 2, রাইট? এটা আমি লিখে নিলাম। এবারে এটাকে আমি যোগ করব, প্লাস করব। কীভাবে প্লাস করবো? 1 + 1 2, 2 + 4 6 + 1 7, এখানে 2 আছে 9, তার মানে আমার কাছে আসছে 9 + 9 + 9, তার মানে কত আসছে? 27। তো ক্লিয়ার আপনাদের আশা করি। তো 9 + 9 + 9 আমি 27 পেলাম। এবার 27 আমি কি করব? যেহেতু এটা দুই সংখ্যা কম্পাউন্ড নাম্বার, আমি ওটাকে আবার ফার্দার ব্রেক করব। তার মানে 2 + 7 = 9। তার মানে এই ব্যক্তি যে জন্মগ্রহণ করেছে 11/4/1992, তার ডেস্টিনি নাম্বার হলো 9। তার মানে এখানে মূলাঙ্ক হলো ব্যক্তিটির 2, ভাগ্যাঙ্ক হলো ব্যক্তিটির 9। আশা করি আপনাদের যে কনফিউশন, যে কোনটা মূলাঙ্ক বলে, কোনটাকে ভাগ্যাঙ্ক বলে, বা কোনটা ডেস্টিনি নাম্বার, কোনটা বেসিক নাম্বার বা পার্সোনালিটি নাম্বার, এই ভিডিওটার পর আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা সবাই বাড়িতে নিজেদের ডেট অফ বার্থটা লিখুন, লিখে আপনাদের কি মূলাঙ্ক সেটা বের করুন বা বেসিক নাম্বার কোনটা সেটা বের করুন। তার সাথে সাথে ডেট অফ বার্থটাকে পুরো যোগ করুন, যোগ করে আপনি ওটাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসুন। নিয়ে আসার পরে আপনি দেখতে পাবেন একটা নাম্বার আসছে, 1 থেকে 9-এর মধ্যেই আসবে। যতক্ষণ 1 থেকে 9 পর্যন্ত নাম্বার না আসছে ততক্ষণ ওটাকে ব্রেক করতে হবে। আচ্ছা, আরেকটা আমি ডেট অফ বার্থ নিয়ে আরেকটা আপনাদের এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। সেটা হলো 10/02/2020। ঠিক আছে, এটা ওটা ডেট অফ বার্থ। তো এই ডেট অফ বার্থটার মূলাঙ্ক আপনারাই বলুন, মূলাঙ্ক কী হবে? আমি বলেছি ভিডিওর প্রথমে যে 10 আছে, তা 10 হলে কি হবে? আমি যদি এটাকে ব্রেক করি 1 + 0, তার মানে 1, তার মানে মূলাঙ্ক হলো তার ব্যক্তিটার 1। আর ভাগ্যাঙ্ক কি তাহলে? ভাগ্যাঙ্ক
আপনারাই বলুন তাহলে কি করে করব। 1 আমি ভাঙছি, 0 0 কেটে গেল, আমি এখানে 2 দিলাম, তারপরে কি 2 বসছে, এখানে 0 আবার কেটে গেল, আবার কি করলাম 2 লিখলাম, আবার 0 কেটে গেল। খুবই সোজা। তাতে কি হলো 2 + 2 4 + 2 6 + 1 7। তার মানে মূলাঙ্ক হলো 1 আর ভাগ্যাঙ্ক হলো 7। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কি করে ভাগ্যাঙ্ক আর মূলাঙ্ক বের করতে হয়। আপনারা এবারে আশা করি বুঝতে পেরেছেন, আর আপনারা নিজেদের ডেট অফ বার্থও অ্যানালিসিস করতে পারবেন, বের করতে পারবেন আপনার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক কি, বা কন্ডাক্টর ড্রাইভার কোনটা, বা বেসিক নাম্বার ডেস্টিনি নাম্বার কোনটা। তো এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ভিডিওটা। আপনাদের লাইক আমাদের অনুপ্রেরণা জাগায় তো আরও ভিডিও বানাতে। তো আমি এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। আর আমি নেক্সট ভিডিওতে আমি লসু গ্রিড কী করে বানাতে হয় নিউমারোলজিতে, কী করে প্রফেশনাল নিউমারোলজিস্টরা লসু গ্রিড বানায়, কী করে লসু গ্রিড তৈরি করতে হয়, একটা জন্মকুণ্ডলী কী করে তৈরি করতে হয় নিউমারোলজিতে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। একদম প্রফেশনাল ওয়েতে দেখাবো, যেটা আগে কখনো আপনারা হয়তো দেখেননি বাংলা কোনো ভিডিওতে। তো সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আমি সেটাই বলবো। সো টিল দেন, টেক কেয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ।